আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব ট্রানজিস্টর কিভাবে ওয়ার্ক করে, অর্থাৎ এর ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আমরা জানব এবং ট্রানজিস্টরের সিম্বলগুলো হচ্ছে আমরা দেখা ট্রাই করব এবং একই সাথে আমরা লাস্টে ট্রানজিস্টরকে ইউজ করে কিভাবে আমরা হচ্ছে অ্যামপ্লিফিকেশন করতে পারি, অর্থাৎ ট্রানজিস্টর কিভাবে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখা ট্রাই করব। তো চলুন স্টার্ট করা যাক। একদম শুরুতে হচ্ছে আমাদের বুঝতে হবে যে ট্রানজিস্টরটার অ্যাকশনটা আসলে কেমন হয়, অর্থাৎ ওয়ার্কিং যে প্রিন্সিপাল কিভাবে কাজ করে আসলে একটা ট্রানজিস্টর। সো আমি হচ্ছে প্রিভিয়াস লেকচারটাতে আপনাদের বলেছিলাম যে ট্রানজিস্টর আসলে কি হয়, দুটো জাংশন ক্রিয়েট করে, রাইট? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি জাংশন ক্রিয়েট হয়। একটি হচ্ছে এমন হতে পারে যে পিএনপি, আবার ব্যাপারটা এরকমও হতে পারে যে এটি হচ্ছে এনপিএন, রাইট? সো বোথ ক্ষেত্রে হচ্ছে আমরা দুটি করে জাংশন এখানে ক্রিয়েট হতে দেখতে পাই। সো ট্রানজিস্টরে মেইনলি হচ্ছে কিছু টার্মিনালস থাকে। আমরা বলেছিলাম যে এই যে তিনটি অংশ, এখানে হচ্ছে কিছু টার্মিনালস থাকে। এখানে লেফট সাইডে এমিটর, মাঝে হচ্ছে বেস এবং রাইট সাইডে হচ্ছে কালেক্টর থাকে, রাইট? সো এমিটর কি করে, সে হচ্ছে চার্জ ক্যারিয়ারগুলো প্রডিউস করে বা এটা হচ্ছে সাপ্লাই দেয়। আলটিমেটলি বেস হয়ে আমাদের কালেক্টরে এই চার্জ ক্যারিয়ারগুলো রিসিভস হয়। সো এই প্রসেসটার মধ্যে দিয়ে যায়। ওকে, এখন আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বললাম যে এমিটরের মধ্যে যে বায়াসিংটা আমরা করে থাকি, অর্থাৎ আমি প্রিভিয়াস লেকচারে বলেছি যে এমিটর বেস এই জাংশনটার মধ্যে যে বায়াসিংটা করা হয় সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, রাইট? কেন করা হয়? যাতে করে আমরা ইলেকট্রন বলেন কিংবা হোল বলেন এটাকে ফ্লো করতে পারি। ফরওয়ার্ড বায়াসিং এ কারেন্ট ফ্লো হয়, রাইট? বাট এই কালেক্টর বেস যে জাংশনটা থাকে সেখানে কিন্তু আমরা রিভার্স বায়াস ইউজ করি, রাইট? কেন? কারণ কালেক্টর থেকে আসলে কোথাও ফ্লো করার দরকার হয় না। কালেক্টরে আলটিমেটলি আমরা কালেক্ট করি। সো এই কালেক্ট করার জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এই রিভার্স বায়াস যদি করি তাহলে। সো ওর কালেক্ট করতে ইজি হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা কালেক্টর বেস যে জাংশনটা ওখানে কিন্তু রিভার্স বায়াসড করে থাকি। এখন আমি আপনাদেরকে বললাম যে এমিটর বেস যে জাংশনটা রয়েছে সেই জাংশনে আমি এই ফরওয়ার্ড বায়াসিংটা যদি না করি তাহলে রিভার্স বায়াসিংটা শুধুমাত্র হবে কালেক্টর বেজে। রিভার্স বায়াসিং এর মাধ্যমে কি আসলে কোনো কারেন্ট প্রডিউস হয়, কারেন্ট কন্ডাকশন হয়? হয় না, রাইট? সো যদি আমি এই কালেক্টর জাংশনটা যেটা আছে এটাকে হচ্ছে এক্সিস্ট করাচ্ছি এবং এটা রিভার্স বায়াসে আছে, তাহলে আলটিমেটলি কোনো কারেন্ট প্রডিউস হবে না, কারেন্ট কন্ডাকশন হবে না। সো কালেক্টর কারেন্ট যেটাকে আমরা আইসি দ্বারা প্রকাশ করব সেটা কিন্তু জিরো হয়ে যাবে। এবার যদি আমরা পরবর্তীতে এই এমিটর এটাকে হচ্ছে কানেক্ট করলাম, ওকে? সো এমিটরটাকে যখনই কানেক্ট করলাম এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এ আছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে চার্জ ক্যারিয়ারগুলো সেগুলো কিন্তু ফ্লো হতে পারবে। কথার কথা আমরা যদি এনপিএন নিয়ে কাজ করি তাহলে ইলেকট্রনটা কিন্তু মুভ করা শুরু করবে। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু কালেক্টরে এই ইলেকট্রনের ফ্লোটা পাবো, অর্থাৎ কালেক্টরে কিন্তু আমরা কারেন্ট পাবো। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যদি এমিটর এমিটর কারেন্টকে আইই দ্বারা প্রকাশ করা হয়, ই ফর এমিটর, আর কারেন্টটাকে তো আই দ্বারা প্রকাশ করা হয় আপনারা জানেন। সো এই এমিটরে যদি আমি কারেন্টের ফ্লোটা না ঘটাই, অর্থাৎ এমিটর যদি কানেক্টেড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কালেক্টরে কোনো কারেন্ট পাই না। কিন্তু যদি এমিটর ফ্লো করে, যদি ফরওয়ার্ড বায়াসিং এ থাকে, তখন আমরা আসলে ফাইনালি আমাদের যে কালেক্টরটা সেখানে হচ্ছে কারেন্টের ফ্লোটা পাই, কারেন্টের এক্সিস্টেন্সটা পাই। সো এই ব্যাপারটাই আসলে ট্রানজিস্টরের অ্যাকশন মেইনলি রিপ্রেজেন্ট করে, যে শুধুমাত্র কালেক্টর কারেন্টটা তখনই এক্সিস্ট করবে যদি এমিটর এক্সিস্ট করে বা এমিটর কারেন্টটা এক্সিস্ট করে। ওকে, সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা একটু স্পেসিফিক্যালি দেখি যে আমাদের এনপিএন ট্রানজিস্টরে কি হয় এবং পিএনপি ট্রানজিস্টরে আসলে কি হয়। সো এনপিএন, রাইট? একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এই ট্রানজিস্টরটাতে যখন আমরা ফরওয়ার্ড বায়াসিং এ এই যে এমিটর যেটা আছে, এমিটরের এই সাইডটা যখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ থাকবে, তখন কিন্তু এর মাঝে আমরা যে ফ্লোটা দেখতে পাবো অ্যাজ আ চার্জ কেরিয়ার সেটা কিন্তু ইলেকট্রন হবে। কেন? কারণ এই যে এন থেকেই তো আমাদের
চার্জ, মানে এটাই তো এমিটর, রাইট? সো এই এমিটর থেকেই তো চার্জ ক্যারিয়ারগুলো প্রডিউস হবে। সো এমিটরটা কি টাইপ? এন টাইপ সেমিকন্ডাক্টর, রাইট? সো এন টাইপে আমরা দেখে এসেছি একদম শুরুর দিকের লেকচারগুলোতে যে এন টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার হিসেবে, মানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন কাজ করে, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট আমরা কিন্তু এখানে এই এমিটর থেকে ইলেকট্রন নির্গত হতে দেখব। ওকে, ফাইন। এবার স্টেপ 2 তে এসে এই ইলেকট্রনটা বেজ হয়ে অবশ্যই কালেক্টরে যাবে, রাইট? এটা হচ্ছে সেই বেজ এবং এটা হচ্ছে কালেক্টর। সো এমিটরটা এখন বেজ হয়ে তারপরে ফাইনালি কালেক্টরে যাবে। ওকে, ফাইন। তো সে যখন এই ইলেকট্রনগুলো যখন আসলে এই বেজে প্রবেশ করবে, বেজটা কি টাইপ দেখুন তো আপনারা। বেজটা কিন্তু পি টাইপ, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোল অবস্থান করে, এটা কিন্তু আমরা জানি। সো এই পি টাইপটা কিন্তু, মানে বেসটা যেটা, এটা কিন্তু খুব থিন হয়। দেখেন এটার তুলনায়, এই ইমিটরের তুলনায়, কালেক্টরের তুলনায় বেসটা কিন্তু অনেক পাতলা একটা স্তর হয়, অর্থাৎ এটার যে এরিয়াটা, রেডিয়াসটা, সেটা কিন্তু খুব কম এলাকা জুড়ে হয়। এটা হচ্ছে বেস। সো এই কম এলাকা জুড়ে হওয়ার কারণে এখানে যে হোলের সংখ্যা সেটাও কিন্তু কম হবে। সো হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন গেল বেজে, যখন যাবে অল্প কিছু হোলের সাথে কিছু ইলেকট্রন কিন্তু পেয়ার করে ফেলবে। সাপোজ কথার কথা আমি এখানে হচ্ছে 100টা ইলেকট্রনকে যদি পাঠাই ইমিটর থেকে, তাহলে সে যখন বেজে যাবে তখন আলটিমেটলি দেখা যাবে যে 5টা ইলেকট্রন 5টা হোলের সাথে বন্ড করে ফেলেছে। ওকে, তারা কম্বিনেশন করে ফেলেছে। আর বাকি যে 95টি ইলেকট্রন থাকলো, এটা হচ্ছে আমরা আলটিমেটলি কালেক্টরে দেখতে পাবো। সো ব্যাপারটা এভাবে ঘটে। এই জন্যই আমরা মূলত বেসটাকে থিন রাখি, বেসটাকে লাইটলি ডোপড করার ট্রাই করি। কেন? যাতে করে বেজে এসে চার্জ ক্যারিয়ারের পরিমাণের সংখ্যা কমে না যায়। অর্থাৎ এই যে মাত্র 5%, এটা হচ্ছে এরপর বলা হবে যে স্টেপ 2 তে বলা আছে অলরেডি, যে 5% হচ্ছে এই বেস কারেন্ট আমরা পাই। বেস কারেন্টের ভ্যালু কিন্তু অনেক কম হয়। কেন? কারণ বেসটাকে আমরা পাতলা রাখি, থিন রাখি। অ্যাজ আ রেজাল্ট এই ইলেকট্রন এবং হোলের যে কম্বিনেশনটা করে, এটা আসলে খুব কম হয়। মাত্র 5% ইলেকট্রন হচ্ছে এখানে কম্বিনেশন করতে পারে। অ্যাজ আ রেজাল্ট আমরা যে আইবি, যেটাকে আমরা বেস কারেন্ট বলছি, আইবি দ্বারা প্রকাশ করা হয়, বি ফর বেস, এবং কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটা তো আমরা জানি। সো এই আইবি এর ভ্যালুটা অনেক কম হয়। ওকে, একটা স্মল কারেন্ট হবে। সো এই ব্যাপারটাই। এবার হচ্ছে কেন আসলে হোয়াই অনলি 5%, এটার অ্যান্সার আপনারা অলরেডি জানেন। কারণ হচ্ছে আমরা বেসটাকে থিন রাখি, অনেক লাইটলি এটাকে ডোপ করি। অ্যাজ আ রেজাল্ট আমাদের অল্প কিছু হোল ক্রিয়েট হয় এবং এই ইলেকট্রনের সাথে অল্প কিছু হোল হচ্ছে কম্বিনেশন করতে পারে। সো আইবি এর যে ভ্যালুটা, এটা অনেক কম হয়, আইবি কারেন্টটা। ওকে, এবার স্টেপ 3 তে গিয়ে যেটা হয়, আমি অলরেডি বলে দিয়েছি যে বাকি যে 95% যে ইলেকট্রন থাকবে তারা কিন্তু কন্টিনিউ করবে মুভ, এবং তারা কিন্তু ফাইনালি বেস থেকে কালেক্টরে অ্যাট্রাক্ট হবে। কেন অ্যাট্রাক্ট হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে কালেক্টর বেস যে জাংশনটা, সেখানে আমরা রিভার্স বায়াসিং করে থাকি, রাইট? কালেক্টরে যেহেতু রিভার্স বায়াসিং করা হয়, রিভার্স বায়াসিং এই অ্যাট্রাক্ট করার যে কাজটা, এটা খুব ভালোভাবে করতে পারে। সো এই আর কি মেইনলি এই ঘটনাটা এখানে ঘটে। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এমিটর, যেটা এমিটর কারেন্ট বলি আমরা, আইই দ্বারা প্রকাশ করি, সেটা কিন্তু আলটিমেটলি দুটো ভাগে ভাগ হয়ে গেল। কিছু হচ্ছে বেস কারেন্টে কনভার্ট হয়ে গেল, প্লাস কিছু হচ্ছে কালেক্টর কারেন্টে ফাইনালি শিফট হতে পারলো। এই জন্যই আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাই যে আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, মানে এমিটর কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ওকে, সো আমরা এটা নিয়ে কাজ করব ইন ফিউচার। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে এই যে ফর্মুলাটা, এটা অনেক হেল্পফুল হবে। সো আমরা আরেকটা জিনিস একটু দেখা ট্রাই করি, হোয়াই ডু মোস্ট ইলেকট্রন রিচ দ্য কালেক্টর? কেন আসলে বেশিরভাগ ইলেকট্রনই কালেক্টরে পৌঁছাতে পারে? এটার রিজনটাও আমরা অলরেডি জানি, একই জিনিস, যে আমরা বেসটাকে অনেক থিন রাখি, লাইটলি ডোপড করি। হ্যাঁ, সো বেসটাকে যখন থিন রাখলাম তখন ডিস্টেন্সটা কম হবে, বেজের যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু খুবই কম। দেখেন এই যে এই এরিয়াটা কিন্তু অনেক অল্প। সো এটা একটা রিজন। তিনটা রিজন মেইনলি থাকে এটার পিছনে। একটা রিজন হচ্ছে বেসটা অনেক থিন থাকে, শর্ট ডিস্টেন্স, দিস ইজ ওয়ান। অ্যান্ড দেন সেকেন্ড রিজন হচ্ছে বেসটাকে লাইটলি ডোপড করা হয়। যখন লাইটলি ডোপড করা হয় তখন অল্প কিছু হোল ক্রিয়েট হবে। যদি আমি এখানে এটাকে এনপিএন ট্রানজিস্টর বলি আর কি, সেক্ষেত্রে হচ্ছে এখানে অল্প কিছু পজিটিভ
চার্জ ক্যারিয়ার মানে হোল ক্রিয়েট হবে। সো এই যে এখান থেকে যে নেগেটিভ থেকে যে ইলেকট্রনগুলো যাবে সেখানে অল্প কিছু হোলের সাথে অল্প কিছু ইলেকট্রন হচ্ছে কম্বিনেশন করবে, আর বাকি একটা মেজরিটি টাইপ ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের কালেক্টরে কিন্তু মুভ হতে পারবে। সো দিস ইজ দ্য সেকেন্ড রিজন। অ্যান্ড থার্ড রিজনটা কি, যে কালেক্টরে যে রিভার্স বায়াসিং করা হয় এটা কিন্তু খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করে হচ্ছে ইলেকট্রনগুলোকে। সো অ্যাজ আ রেজাল্ট কালেক্টর কিন্তু খুব বেশি কালেক্ট করতে পারে ইলেকট্রনকে। সো এই তিনটা রিজন হচ্ছে মেইনলি কাজ করে। এবার হচ্ছে আমরা একটু পিএনপি ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস যদি দেখতে চাই, তাহলে একটু আগে যে এনপিএন দেখলাম ওখানে চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন কাজ করে, আর এখানে যেহেতু এমিটরের সাইডে পজিটিভ কন্ডাক্টর সেমিকন্ডাক্টর রয়েছে, পি টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে, সো অবভিয়াসলি পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোল থাকে আমরা জানি। সো এখানে জাস্ট চার্জ ক্যারিয়ারটা হোল হিসেবে কাজ করবে, অর্থাৎ অ্যাজ আ চার্জ ক্যারিয়ার আমাদের কে কাজ করবে, হোল কাজ করবে। ওকে ফাইন। এবার হচ্ছে বেজে যখন আমরা যাব, বেজটা হচ্ছে এন টাইপ, তাহলে এখানে অল্প কিছু ইলেকট্রন থাকবে, এবং এই যে হিউজ অ্যামাউন্ট অফ হোল এসে অল্প কিছু ইলেকট্রনের সাথে অল্প কিছু হোল ইলেকট্রন পেয়ার কিন্তু করে ফেলবে, আর বাকি হিউজ অ্যামাউন্ট অফ হোল আলটিমেটলি আমাদের কালেক্টরে পাস হতে পারবে। সো এই প্রসেসটা একটু আগে যে প্রসেসটা আমরা বলেছি সেম প্রসেসটাই হবে, জাস্ট চার্জ ক্যারিয়ারটা এবার ইলেকট্রন না হয়ে হোল কাজ করবে অ্যাজ আ চার্জ ক্যারিয়ার। এই ব্যাপারটাই জাস্ট ডিফারেন্ট। ওকে, এবার আমরা একটু টাইপস অফ ট্রানজিস্টর দেখতে চাই, যে কত ধরনের ট্রানজিস্টর আসলে হতে পারে। ট্রানজিস্টর আসলে মেইনলি দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে বিজেটি এবং আরেকটা হচ্ছে এফইটি। সো বিজেটি ট্রানজিস্টরের নামটা ফুল মিনিং করলে আমরা পাই বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, সো এটা আসলে কি করে, বাইপোলার, বাই মানে কিন্তু আমরা জানি যে দুই, রাইট? পোলার, বাইপোলার মানে হচ্ছে সে দুইটা টাইপের চার্জ ক্যারিয়ারই ইউজ করে, অর্থাৎ সে ইলেকট্রনে ইউজ করে, সে হোলও ইউজ করে। সো এই বিজেটি সম্পর্কে আপনাদের যে ডিসকাশনটা সেটা আসলে এই মিডের সিলেবাসে নাই, সো আমি এটাকে আর এক্সটেন্ড করতে চাচ্ছি না, আপনারা ইন ফিউচার হচ্ছে এটা পাবেন। আবার এফইটিতে কি হয়, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এফইটি, এখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, এই এ হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডকে কাজে লাগায় কারেন্টটা কন্ট্রোল করে। সো এই ব্যাপারটাও এফইটি সম্পর্কে আপনারা ইন ফিউচার জানতে পারবেন, আপনাদের হচ্ছে জাস্ট নামটা এই সিলেবাসে রাখা হয়েছে মিডের। এবার হচ্ছে আমরা ট্রানজিস্টরের সিম্বল সম্পর্কে একটু দেখি, যে ট্রানজিস্টরকে আসলে কিভাবে আমরা প্রকাশ করব, সিম্বলটা কেমন হবে। সো এখানে একটা প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের থাকে যে এখানে অ্যারো সাইনটা এনপিএন এর ক্ষেত্রে কেন বাইরের দিকে এবং পিএনপির ক্ষেত্রে কেন ভেতরের দিকে, এটা কেন আউটওয়ার্ডস অ্যান্ড এটা কেন ইনওয়ার্ডস। সো এটা জানার জন্য আপনাদের একটা জিনিস জানতে হবে, যে আমাদের ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগেই কারেন্টের ফ্লোটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন। সো কারেন্টের ফ্লোটা যে ওয়েটা ছিল, অর্থাৎ যেদিক থেকে যেদিকে প্রবাহিত হতো, সেটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লো, সেটা অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে, এবং পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন আমরা দেখতে পেলাম যে ইলেকট্রনের যে ফ্লোটা হয় সেটা সবসময় হয় নেগেটিভ টু পজিটিভ। কিন্তু ওই যে কনভেনশনাল যে কারেন্টের ফ্লোটা আমরা প্রিভিয়াস আবিষ্কার করেছিলাম সেটা দেখা যাচ্ছে, আমি হচ্ছে এখানে লিখে দিই যে কনভেনশনাল যে ফ্লোটা সেটা ছিল পজিটিভ টু নেগেটিভ। সো আমরা এখানে আসলে পজিটিভ টু নেগেটিভের যে কনভেনশনাল রুলটা এটাই আসলে এখানে ফলো করে থাকি। দেখেন এই যে পজিটিভ, এটা ছিল বেজে পজিটিভ, সো সে আলটিমেটলি পজিটিভ থেকে কোথায় যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে, রাইট? এই যে নেগেটিভের দিকে যাচ্ছে, এই জন্য আউটওয়ার্ড। আবার এখানে পিএনপির ক্ষেত্রে সে কি করবে, আমরা দেখতে পাচ্ছি যে উল্টা ব্যাপারটা হবে, অর্থাৎ সে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে যাবে। সো এই যে পজিটিভ থেকে কিন্তু নেগেটিভে যাচ্ছে, সো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেতে গেলে ইনওয়ার্ডস একটা চিহ্ন চলে আসে আলটিমেটলি। সো এটাই আর কি, জাস্ট এমনি জেনে রাখেন, এটা আসলে এভাবে পরীক্ষায় আসবে বলে মনে হয় না। সো এবার আমরা সিম্বল সম্পর্কে যদি জানতে চাই, একটা জিনিস হচ্ছে আপনাদের বুঝতে হবে, যে এই যে আমি বললাম কনভেনশনাল রুলটা, এটার উপর বেস করে একটা জিনিস হচ্ছে ইউজ হয়, সেটা কি, যে আমরা যখন এনপিএন ট্রানজিস্টর নিয়ে কাজ করব, এনপিএন ট্রানজিস্টর নিয়ে কাজ করব, তখন আমাদের আলটিমেটলি এই ইমিটর থেকে কারেন্টটা বের হয়ে যাবে। ওকে, আর আইসি কালেক্টর অথবা আইবি যেটাই বলেন, এই দুটো হচ্ছে ঢুকবে, অর্থাৎ ইন করবে।
সো এই ব্যাপারটাই হচ্ছে আমরা যখন সিম্বল ড্র করি তখন এটার রিপ্রেজেন্টেশনটা দেখাতে হয় কেমন, যেমন এই যে দেখেন এখানে এনপিএন নিয়ে যখন আমরা কাজ করছি তখন এই যে বেস কারেন্টটা ট্রানজিস্টরের দিকে ঢুকছে, এই যে অ্যারো সাইনটা হচ্ছে ভেতরের দিকে, আবার কালেক্টরটা ওই যে ঢুকছে অ্যারো সাইনটা হচ্ছে ভেতরের দিকে, বাট এমিটরটা কি হচ্ছে বাহিরের দিকে, অর্থাৎ সে কিন্তু আউটওয়ার্ডস, অর্থাৎ সে বের হয়ে যাচ্ছে। সেই কনভেনশনাল যে কারেন্ট ফ্লো এর রুল, এখান থেকেই আসলে এই সাইনগুলো আসে। সো আমরা কিন্তু কিরশফের যে কারেন্ট ল ওখান থেকে কিন্তু এই ব্যাপারটা জানি যে কোনো একটা জাংশনে যে পরিমাণ কারেন্ট হচ্ছে বের হবে ওই পরিমাণ কারেন্টই কিন্তু ঢুকবে। সো আলটিমেটলি এখান থেকেও কিন্তু এই জিনিসটাই বলা যায় যে আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, রাইট? সো এই ব্যাপারটাই। আবার সেম ভাবে আমরা যদি পিএনপি ট্রানজিস্টর দেখি এক্ষেত্রে ব্যাপারটা উল্টা হবে। এখানে হচ্ছে এমিটরটা ইন হবে আর বেস এবং কালেক্টর কারেন্ট যারা ওরা হচ্ছে আউটওয়ার্ডে হবে। সো এটা এক্ষেত্রেও হচ্ছে আমরা যদি ফাইনালি যে ইকুয়েশনটা বা ফর্মুলাটা আনি তাহলে সেটাও কিন্তু আসলে সেমই হবে, তাই না? কিরশফের কারেন্ট ল থেকে কিন্তু আমরা এটাই জানি যে ইনওয়ার্ড কারেন্ট ইকুয়ালস টু আউটওয়ার্ড কারেন্ট। সো এই ব্যাপারটাই ঘটবে। সো আপনারা জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে সিম্বলের ক্ষেত্রে আমরা যখন এনপিএন ট্রানজিস্টর নিয়ে কাজ করি তখন এমিটর কারেন্টটা বের হয়ে যায় আউটওয়ার্ডে এবং কালেক্টর এবং বেসটা ইনওয়ার্ড, অর্থাৎ ভেতরে ঢুকছে এরকম একটা সিম্বল। বাট যখন আমরা পিএনপি ট্রানজিস্টর নিয়ে কাজ করব তখন আসলে এমিটরটা ইনে থাকবে এবং বাকি যে দুটো কালেক্টর এবং বেস কারেন্ট ওরা হচ্ছে আউটওয়ার্ডে থাকবে, অর্থাৎ বের হয়ে যাচ্ছে এরকম সিম্বলটা দিতে হবে। সো এই সিম্বলটাই হচ্ছে আমরা ইউজ করব যখন আমরা সার্কিট ড্র করব। সো আই থিঙ্ক বেসিক একটা আইডিয়া পাওয়া গেল। এবার হচ্ছে আমরা লাস্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ট্রানজিস্টরকে আমরা কিভাবে আসলে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারি। সো এখন অ্যাম্পলিফিকেশন ব্যাপারটা আমি অলরেডি প্রিভিয়াস একটা লেকচারে বলেছিলাম, আবার একটু রিমাইন্ডার দিতে চাচ্ছি যে সাপোজ আপনার কোনো একটা ফ্রেন্ড অনেক আস্তে আস্তে কথা বলছে, বাট আপনি চান যে কথাটা আপনি অনেক জোরে লাউডলি শুনেন, তাহলে আপনি সিম্পলি কি করেন, ওনাকে জাস্ট একটা মাইকের সামনে দিয়ে দেন, রাইট? সো মাইকের মাধ্যমে হচ্ছে সে কথা বলে যখন তখন হচ্ছে এটা অনেক জোরে শোনা যায়। সো এই কাজটাই আসলে করবে সে। এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে একটা উইক সিগন্যালকে একটা স্ট্রং সিগন্যালে কনভার্ট করা, হ্যাঁ, অ্যাম্পলিফিকেশন ঘটানো। ওকে, সো এটার যে একটা প্রসেস সেটা হচ্ছে চলুন একটু দেখে নেওয়া যাক যে অ্যাম্পলিফিকেশনটা আসলে কিভাবে করে সে। আমি একটা স্মল ইনপুট সিগন্যাল এন্টার করলাম এই বেজ এমিটর সার্কিটে। ওকে, সো আমরা যে ইনপুটটা দিব এটা সবসময় আমরা দিব বেজ এমিটরে। আপনারা যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করেন তাহলে আমরা দেখেছিলাম যে এখানে এমিটর, এখানে বেজ, এখানে কালেক্টর। সো এই যে বেজ এমিটর যে জাংশনটা, এখানে হচ্ছে আমরা কি করি, এই জায়গাটাতে আমরা হচ্ছে ইনপুটের যে সিগন্যালটা এটাকে প্রবেশ করাই বা এন্টার করাই। সো এই যে একটা স্মল সিগন্যাল কিন্তু ইমিটর যে কারেন্টটা সেটাকে কিন্তু চেঞ্জ করবে, রাইট? সো এই যে একটা স্মল অ্যামাউন্ট অফ আইই যেটা এটা হচ্ছে প্রডিউস হবে। ওকে, তো এই অলমোস্ট এই সেম পরিমাণ চার্জ মানে কারেন্টই হচ্ছে আমরা ফাইনালি কিন্তু কালেক্টরে দেখতে পাবো, তাই তো? কারণ আমরা কিন্তু বলেছিলাম যে এখানে যে আইবি অর্থাৎ বেস কারেন্ট এটা কিন্তু খুবই কম হয়, এটার ভ্যালুটা কিন্তু ভেরি স্মল, কারণ এটা থিন থাকে, লাইটলি ডোপ থাকে। সো এই কারেন্টের ভ্যালুটা খুবই ছোট হয়। সো এটাকে ইগনোরেবল যদি আমরা ধরি তাহলে হচ্ছে এমিটর থেকে যে কারেন্টটা প্রডিউস হলো অলমোস্ট সেই কারেন্টই আমরা এই কালেক্টরে পাবো। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা সার্কিটটা একটু দেখি যে আমরা সিগন্যালটা দিলাম, ইনপুট সিগন্যালটা দিলাম। এই ইনপুট সিগন্যালটা হচ্ছে এই এমিটর এবং বেস যে জাংশনটা, এই যে এইটাই সেই এমিটর বেস জাংশন, এখানে হচ্ছে আমরা ইনপুটটা দিয়েছি, রাইট? সো এটা কি করবে, একটা সেম অ্যামাউন্ট অফ এই যে এই এমিটর কারেন্টটা যতটুকু ছিল অলমোস্ট এই সেম অ্যামাউন্ট অফ কারেন্টই হচ্ছে আমরা ফাইনালি এই যে আইসি যেটা হচ্ছে আমাদের কালেক্টরের কারেন্ট এখানে পাবো। ওয়েল, পাবো, সমস্যা নেই। বাট এটা যদি ইনপুট সেকশন হয় আউটপুট সেকশনটা তার মানে এখানে, রাইট? আমরা হচ্ছে এই আরসিতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপটা দেখতে পাবো এই যে আউটপুটটা সেখানেই পাবো আসলে অ্যাকচুয়ালি। সো আমাদের আউটপুটের সাথে আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টটা রিলেটেড। সো আমরা যদি এমিটরের পরিমাণ সমপরিমাণ, অলমোস্ট সমপরিমাণ কারেন্ট যদি আমরা কালেক্টরে পাই তাহলে আসলে কিভাবে অ্যাম্পলিফিকেশনটা হবে? সেম কারেন্টই তো যাচ্ছে। অ্যাম্পলিফিকেশনটা হবে হচ্ছে আপনার একটু ওহমের লটা খেয়াল করুন। ওহমের ল হচ্ছে কি ভি ইকুয়ালস টু আইআর, তাই তো? আমরা তো এই সূত্রের সাথে অনেক আগে থেকে পরিচিত। So, এখন দেখেন আমরা এই আইটাকে সেম রাখছি, বাট আমাদের যে আর অর্থাৎ যেটা হচ্ছে আরসি লোড রেজিস্ট্যান্স, এই আর এর ভ্যালুটা আমরা যদি অনেক বেশি একটা
রেজিস্ট্যান্স দিতে পারি, অর্থাৎ ভ্যালুটা যদি অনেক বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে আলটিমেটলি বলেন তো? সাপোজ কথার কথা আই এর ভ্যালু হচ্ছে আমরা 1 মিলি অ্যাম্পিয়ার পেলাম, আর আর এর ভ্যালু ছিল 5 কিলো ওহম। এখান থেকে আমরা যে ভোল্টেজটা পাবো, আমরা সাপোজ এখানে হচ্ছে আই এর ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ারই থাকলো, বাট এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিলাম 0, অথবা রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিলাম 1। তাহলে এখানে কি কম পাবো, রাইট? কারণ এটা গুণ আকারে আছে। সো আর এর ভ্যালু যত বাড়বে আমাদের ভোল্টেজ ড্রপটা তত বেশি হবে। সো এই টেকনিকটাকে আমরা ইউজ করি। আমরা কিন্তু এমিটরে যে কারেন্ট, কিছু অল্প অ্যামাউন্ট অফ কারেন্ট হচ্ছে প্রডিউস হয়েছিল দেখতে পাচ্ছিলাম, সেই স্মল অ্যামাউন্ট অফ কারেন্টই কিন্তু আমরা ফাইনালি এই কালেক্টরে পেয়েছি। বাট কালেক্টরে কেন ভোল্টেজ ড্রপটা বেশি হচ্ছে? কারণ এখানে যে আরসি ইউজ করছি, এই আরটা অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা অনেক বেশি পরিমাণে ইউজ করছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের ফাইনালি ভিটা বেড়ে যাচ্ছে। আই ফিক্স থাক, নো প্রবলেম, আর এর ভ্যালুটাকে তো বাড়িয়ে দিচ্ছি। সো গুণ আকারে আছে আই এবং আর। সো আর এর ভ্যালু বাড়লে অবভিয়াসলি ভি এর ভ্যালুও বাড়বে। সো যত আর এর ভ্যালু বাড়বে ভি এর ভ্যালু তত বাড়বে। এই টেকনিকটাকে আমরা ইউজ করি, যে ইভেন যদিও হচ্ছে এই স্মল কারেন্ট চেঞ্জটা আমরা লার্জ রেজিস্টারে যখন প্রডিউস করব, রেজিস্ট্যান্সের ভ্যালুটা যখন বেশি হবে, তখন আলটিমেটলি আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ চেঞ্জ দেখতে পাবো। সো এই টেকনিকটাই হচ্ছে আমরা ইউজ করি। সো এভাবেই হচ্ছে আউটপুট ভোল্টেজটা যখন আমরা পাই, তখন একটা বিগ অ্যামাউন্ট অফ আউটপুট ভোল্টেজ পাই। অর্থাৎ একটা স্মল সিগন্যাল দিলাম, বাট আমাদের আউটপুটটা লার্জার আসলো। সো এই টেকনিকটা ইউজ করেই হচ্ছে আমরা অ্যাম্প্লিফিকেশন করি। সো এই ছিল আপনাদের আজকের লেকচার। সো আমি নেক্সট ভিডিওতে আমাদের এই ট্রানজিস্টর রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, এগুলো হচ্ছে সলভ করে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।